আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসলে এই ঘটনায় হেডলাইন হওয়া উচিত ছিল বিজিবি এবং চোরা কারবারি সংঘর্ষ। সাংবাদিক সাহেব ভালো হয়ে যান। আপনি একজন ক্যাম্প কমান্ডারের পদবি জানেন না। ঠিক আছে, যেহেতু জানেন না আপনি ভুলভাল প্রকাশ করার কি দরকার ভাই? আপনি বলেছেন আপনার লেখনীতে বলেছেন কালবেলায় যে সাহেবের আলগা ক্যাম্পের কোম্পানি কমান্ডার। ক্যাম্পের কোনোদিন কোম্পানি কমান্ডার হয়? আর একজন কোম্পানি কমান্ডার পদবি সরকার দিয়েছেন সেটা আপনি উল্লেখ না করে আপনি বলেছেন ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোনায়েম বলেন। মোনায়েম কি আপনার দোলা ভাই নাকি শ্যালক ভাই? আশা করি পরবর্তীতে এরকম ভুল করবেন না। আর আপনি এই ভুলভাল নিউজ এই এরকম করে ছড়াবেন না। আপনার সংবাদটি আরও পরিষ্কারভাবে প্রচার করা প্রয়োজন ছিল। বর্তমান উপস্থাপনায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং ভুল বার্তা পাচ্ছে। ভিউর চেয়ে সত্য ও স্বচ্ছতাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব, এটা মনে রাখবেন। একটা প্রচলিত কথা আছে, চোরের মায়ের বড় গলা। সীমান্ত এলাকায় দেখা যায় যারা নিজেরাই স্মাগলিংয়ের সাথে জড়িত তারাই সবচেয়ে অভিযোগ করে তোলে যে বিজিবি নাকি বাড়ি থেকে পালিত গরু ধরে নিয়ে যায়। অথচ তারা খুব ভালোভাবে জানে যে সীমান্তবর্তী প্রতিটি বাড়িতে কার কয়টি গরু আছে এবং সেগুলোর রং কি সেটাও বিজিবি ক্যাম্পের প্রত্যেকটা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা থাকে। এবং সীমান্ত এলাকায় অসংখ্য বাড়িতে গরু থাকা সত্ত্বেও নির্দিষ্ট কিছু বাড়ি থেকেই গরু ধরা পড়ে। এটা হয়তো আপনি জানেন। এটা কাকতালীয় নয়, শতভাগ নিশ্চিত তথ্য ও গোয়েন্দা তথ্য ছাড়া বিজিবি কখনো কারো গরু ধরতে চায় না। বাস্তবতা হলো সীমান্তের চোরা কারবারিদের চোখে একমাত্র খারাপ পক্ষ হলো বিজিবি, কারণ বিজিবি তাদের অবৈধ কর্মকাণ্ডের পথে প্রধান বাধা হয়ে থাকে। রৌমারী থানার সাহেবেরআলগা ও দাঁতভাঙ্গা ইউনিয়নের একটি বড় অংশের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চোরাচালানের সঙ্গে জড়িত। এই কাজে অনেক সময় একই পরিবারের নারী সদস্যরাও সহযোগিতা করেন। চোরাচালান পণ্য আটক করতে গেলে নারীদের তারা ঢাল হিসেবে ব্যবহার করে। এটা নিশ্চয়ই আপনিও জানেন, আপনি যেহেতু ওই সংশ্লিষ্ট এলাকার সাংবাদিক। এ এলাকায় এমনও বহু দৃষ্টান্ত রয়েছে যেখানে একই পরিবারের একাধিক সদস্য চোরাচালানের সাথে জড়িত এবং এরকম ঘটনায় প্রাণও হারিয়েছে। কখনো বড় ভাই, আবার কিছুদিন পর ছোট ভাই ও বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এ ধরনের ঘটনা সেখানে অহরহই ঘটে। এছাড়া বিজিবির টহল দলের উপর হামলা চালিয়ে আটক করা, চোরাচালানের পণ্য ছিনিয়ে নেওয়ার ঘটনা ওই এলাকায় একাধিকবার ঘটেছে। এসব বাস্তবতা অভিজ্ঞতা থেকে বোঝা যায় চোরাচালান সেখানে একটি গভীর ও দীর্ঘদিনের সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।